নমস্কার, নিউজ 18 বাংলার হটস্পটে ঘুরতে ঘুরতে আজকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রাজগঞ্জ অর্থাৎ বিগত 10 বছরে আচমকা বদলে যাওয়া এক মানচিত্র। ভৌগোলিক দিক দিয়ে এবং আর্থিক দিক দিয়ে বদলে গেছে এখানকার পটচিত্র, কারণ ভোরের আলো যে প্রকল্পটা বদলে দিয়েছে এখানকার মানুষ, যে সাধারণ মানুষ তাদের জীবনযাত্রাকেও, কারণ পর্যটন শিল্প এক বড় কেন্দ্র এখানকার। এবং সামনেই 2024-এর লোকসভা নির্বাচন, এবং এই 2024-এর লোকসভা নির্বাচনে ঠিক কতটা প্রভাব পড়বে, কারণ যদি নির্বাচনী ইস্যু হয়ে থাকে বিকাশ অর্থাৎ উন্নয়ন, তাহলে কার উন্নয়ন, কেন্দ্রের নাকি রাজ্যের? জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রশ্ন উঠছেই, আর আমি প্রিয়াঙ্কা সেই প্রশ্নের প্রত্যেকটি উত্তর খুঁজবো। ভোরের আলো সেখানকার সাধারণ মানুষ কি বলছেন, যারা ঘুরতে এসেছেন তারা কি বলছেন, এবং স্থানীয়রা কি বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাধারণ এক বাঁধ আর জলাভূমিকে যেভাবে এক প্রকল্পে বাস্তবায়িত করা হয়েছে, তাতে এখানকার যে সাধারণ মানুষরা রয়েছেন তাদের রুটি রুজিতে বদল এসেছে, তাদের অর্থ উপার্জনের এক অন্য পথ খুলেছে। এখানে ভোরের আলোকে কেন্দ্র করে এক অনবদ্য পর্যটন কেন্দ্রস্থল হয়েছে বলা যেতেই পারে। যারা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল সাইটে রিলস দেখেন, কাশ্মীরের ডাল লেকের আনন্দ উপভোগ করতে চান, তাদের জন্য কিন্তু এখানে রয়েছে নৌকা বিহার। এখানকার মানুষজন কেমন আছেন, নৌকা বিহার করে কি তাদের দিন যাপন হয়, তাদের জীবিকা নির্বাহ হয়, কেমন আছেন আপনারা? আমরা এখন আছি অতটা ভালো না, আগের মতন এখন কামটাম হয় না। এখানে কিছুদিন আগে সিকিমে ড্যাম ভাঙার পরে এখানে আমাদের বাঁধ ভেঙে গেছে, আর এইখানটায় মানে কাদা পড়ে গেছে, একটু মাটি পরে উঁচু হয়ে গেছে, জল কম। তো আমরা সরকারের কাছে চাই এটা যেন ঠিক হয়, বাঁধটা হয়ে যায় আগের মতন। এখন তেমন আগের মতো লোক নেই, এখন সিজনও নেই যে লোক আসবে, রবিবারে কিছু আসে লোক, তাছাড়া আমাদের এমনি খুব লোক কম আসে। আগের বছরেও 5 বছর অন্তর অন্তর লোকসভা ভোট হয়, আগের নির্বাচনেও তো আপনারা ভোট দিয়েছিলেন, এবারে আরও একটি নির্বাচন সামনে এসে গেল, কোনো পরিবর্তন চোখে পড়েছে? পরিবর্তন আমাদের গজলডোবায় অনেক পরিবর্তন হয়েছে। দিদি আসার পর ভোরের আলোতে যে বড় প্রকল্প হয়েছে, এই প্রকল্প আমাদের এখানে অনেক লোকের ইনকামের সোর্স বাড়ছে, আশেপাশে সমস্ত লোকেরই। আমাদেরও নৌকাঘাট করে কিছু করে খাচ্ছি, পাশে অনেক দোকানও হয়েছে, দোকানদারও এতে ইনকাম সোর্স বাড়ছে। তোমাদের এখন কিরকম চলছে? এখন গোবিন্দ করলে পরে 60-70টা মিলতেছে, জানুয়ারি হলে পরে হয়তো 200-300 ভাগে পড়ে। 10 বছর আগে তো ছবিটা অন্য ছিল, মানে তখন জলাজমি ছিল, বাঁধ ছিল, সেই জায়গা থেকে ভোরের আলো এই প্রকল্প এবং পর্যটন কেন্দ্রস্থল একটু হলেও কি জীবন বদলেছে? হ্যাঁ, অনেকটাই ভালো হয়েছে, সুবিধা হয়েছে, অনেক কিছুই ভালো হয়েছে, আগের থেকে অনেক ভালো আছে। খুব সুন্দর জায়গা, ভালো লাগে ঘুরতে, দেখার মতো জায়গা আছে, তো এই ঘোরার জন্য এখানে আসছি, এটাই। আর দূরে তাহলে যেতে হচ্ছে না, দূরে তো যেতে হচ্ছে না, এখানে এত সুন্দর ভালো জায়গা করেছে দিদি ভোরের আলো, তো আমাদের এখানে আসলে খুব ভালো লাগে। বিকাল টাইমটা আসি, ঘুরে যাই, ফ্যামিলি নিয়েও আসি, বাচ্চা কাচ্চা নিয়ে আসি, বিকাল টাইমটাতে একটু ঘুরে যাই, তো আমাদের দূরে যেতে হয় না। হ্যাঁ, ভোটে তো দিদির প্রভাবেই পড়বে, আশা করা যাক। যা দিদি তো উন্নয়ন ভালো করেছে, ওইখানে যে দেখলাম ব্রিজটা, ওখানে দেখলাম, তো ভালো লাগলো। বিক্রি বাট্টা এই টুকটাক হয় এখন, কিন্তু প্রথম খুব ভালো হইতো। এখন লোকজনও কম, বিক্রি বাট্টাও কম, তাই এই নিয়েই আর কি চলে আসি, চলার মতন আর কি। আগের জীবন আর এই ভোরের আলো হয়ে যাওয়ার পর জীবন একটু হলেও কাকা বদলেছে? অনেকটা বদলেছে কাকা। ভোট আসছে, ভোট যায়, আবার একটা ভোট দেবে তো? অবশ্যই। কি মনে হচ্ছে, ভোটের হাওয়া কেমন এখানে? হাওয়া আমাদের এইখানে আছে, ভালোই আছে, এদিকটা বিজেপি।
বাংলার হটস্পট ঘুরতে ঘুরতে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবং সেখানে রাজগঞ্জে ভোরের আলো যদি অন্যতম আকর্ষণ হয় তাহলে আরও একটি আকর্ষণ হচ্ছে এখানকার বরলি মাছ। যে বরলি মাছ খেতে এখানে পর্যটকরা ভিড় জমান এবং দূর দূরান্ত থেকে আসেন, কারণ আকর্ষণ যদি পাখিরালয় হয়, আকর্ষণ যদি নৌকা বিহার হয়, আরও একটি আকর্ষণ হচ্ছে এই বরলি মাছ, যা এখানে পর্যটকদের ভিড় কিন্তু আরও বেশি বাড়ায়। দেখতেই পাচ্ছেন এক থালা বরলি মাছ নিয়ে বসে রয়েছেন সপরিবারে। এই বরলি মাছই এখানকার আকর্ষণ এবং যারা ডুয়ার্সে যে আপনার যে মূর্তি বলুন বা ওই লাটাগুড়ি বলুন, সেখানে যারা পর্যটনরা আসে তাদের কাছে মানে কলকাতার বিশেষ করে বাঙালি তো মাছ প্রিয়, তারা বরলি মাছটা খেতে আসে এবং কেমন মাছটা দেখতে সেটার আছে। ঘুরতে এসেছেন তাহলে সেক্ষেত্রে কি যে যোগাযোগ ব্যবস্থা সেই রাস্তাটারও কি দূরত্ব কমেছে? রাস্তাঘাট এত উন্নত হয়েছে চিন্তার বাইরে, মানে 10 বছরে আচমকাই বদলে গেছে এখানকার মানচিত্রটা এদিকে মানতে হবে। ট্রান্সপোর্টের জন্য খুবই সুবিধা এখানে ঘুরতে আসা, আর মাছ এবং এখানে ঘোরাটা কি পকেট সাধ্য? একদমই অতি উল্লেখযোগ্যভাবে এর বর্ধিষ্ণুটা মানে সব জায়গায় প্রচারিত হচ্ছে, সারা বাংলা জুড়ে এর একটা আবেদন আছে এবং যার ফলে পর্যটকরা সব সময় সারা সিজনে এখানে আসে। ভোরের আলোতে এসে পর্যটকদের সামনে বরলি মাছ সাজানো থাকে, কাঁকড়া সাজানো থাকে এবং মন ভালো করার এক অন্য পন্থাও বলা যেতে পারে, কারণ পর্যটকরা তাই বলছেন এখানে যারা থাকেন যে ওনারা এখানে ঘুরতে আসেন এবং একবার নয় বহুবার তারা এখানে একাধিকবার এখানে আসেন এবং ঘুরে দেখেন এবং তার পাশাপাশি উপভোগ করেন ভোরের আলোর এই মনোরম পরিবেশ। ইনি কিন্তু একেবারে বরলির থালা নিয়ে মাছ ভাজতে শুরু করেছেন, কারণ অর্ডার হয়ে গেছে, কাস্টমার বসে আছেন। খুব ব্যস্ত দিদি, মনে হচ্ছে খুব ব্যস্ততার মধ্যেই একটু কথা বলি। পর্যটকদের বেশি পছন্দ মানে অর্ডার সব থেকে বেশি কি হয়? সব থেকে বেশি পছন্দ হচ্ছে বরলি মাছ নদীর, আচ্ছা, আর হচ্ছে কুচো চিংড়ির বড়াটা। এই যে ভোরের আলো প্রকল্প হলো, এই ধরো ব্রিজ হলো, যেটা অনেকেই বলে নাকি সিডনি ব্রিজের আদতে তো তৈরি করা হয়েছে, এই সব হওয়ার পরে কি একটু হলেও কোথাও না কোথাও মানে ব্যবসায়িক বা একটু বদল এসেছে? সামান্য একটু বদল এসেছে, অত বেশি হয়নি যে আহামরি ঢেলে আসবে লোক, সেইটা হয়নি। মানে পিকনিকের সিজনে টুকটাক ভালোই হয়েছিল, এখন তো লোকই মোটামুটি আসে, অত বেশি আসে না। আরও একটু তো ভোট আসছে, সেক্ষেত্রে কি একটু হলেও বদল হবে? এখন সময় বলবে, ওটা তো আর আমি বলতে পারবো না, সময় বলবে। আমরা এসেছি 600 কিলোমিটার দূর থেকে। কোথা থেকে এসেছেন? আসানসোল, ওয়েস্ট বেঙ্গল। আসানসোল থেকে এখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ, ঘুরতে এসেছি। তো এখানে এত নাম শুনলাম যে হ্যাঁ বরলি মাছ আছে বা খাসির মাংস এখানে যে এটা আছে, তো সব থেকে ফেভারিট লাগলো একদম বরলি মাছ। বরলি মাছের টানে এখানে আসা? হ্যাঁ, বরলি মাছের টানে এখানে আসা, সে আসানসোল থেকে এত দূরে আসা। ব্যবসা একটু বদল হয়েছে? ব্যবসা বদল হয়েছে তো অবশ্যই। তারপরে ধরো ওই বৃষ্টির জন্য ওয়েদার ভালো না, একটু তো স্বাভাবিক কম থাকেই, ওর মধ্যেই চলতে হবে। ব্যবসা দিদি এখন আমাদের মোটামুটি ঠিকই আছে, আগের তুলনায় এখন ব্যবসা অনেক ভালো হয়েছে। আমাদের আগে যা ব্যবসা ছিল তার থেকে তো এখন ব্যবসা ডবল এক কথায়। সঙ্গে যে ভোরে আলো আমাদের বোর্ডিং এক্সট্রা কাস্টমার আসতেছে, সাইট সিনের জন্য গাজনডোবা আসতেছে, সেই সমস্ত সব টুরিস্টই তো এখানে ঢোকে। একটু হলেও জীবন বদলেছে আগের থেকে একটু না, অনেক আগে তো সারাদিনে ধরে নেন আমাদের 20 থেকে 25 জন লোক হতো, সেখানে এখন 200 থেকে 250 কাস্টমার নর্মাল লাঞ্চে একটা থাকে, মানে আগের থেকে একটু না অনেক বদলেছে। আচ্ছা, একটা কথা বলো, এই যে ধরো এখানে আমি আস্তে আস্তে দেখলাম যে ব্রিজ হয়েছে, এখানে পাখিরালয় রয়েছে, নৌকা বিহার রয়েছে, পর্যটকরা আসছেন, তোমাদের জীবনে একটু বদলেছে? আমাদের জীবনে এখন অনেক বদলেছে, অনেক মানে পরিবর্তনও যেমন আসছে, এখন আমাদেরও জীবন অনেক পরিবর্তন হয়ে এসছে। ভোট তো আসছে, ভোটে কি প্রভাব পড়বে যে তোমাদের জীবনে একটু পরিবর্তন এসেছে? দেখা যাক কি হয়, পরিস্থিতির উপরে নির্ভর। বাংলার হটস্পটে ঘুরতে ঘুরতে আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আছি এবং জলপাইগুড়ি আসন নিয়ে একেবারে টানাটানি, কারণ আমরা দেখেছি যে 1999 সাল থেকে 2014 সাল পর্যন্ত মূলত এই আসন ছিল বামেদের দখলে
এবং 2011 সালে শাসক শিবির ক্ষমতায় আসার পরে 2014 সালে ঘাসফুল শিবিরের দখলে যায় এই আসন। তারপর আমরা দেখেছি সালটা 2019 যখন গেরুয়া শিবিরের দখলে যায় এই কেন্দ্র। আর তারপর এবার প্রশ্ন উঠছে 2024-এর এই নির্বাচনে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, শেষ হাসি হাসবে কে, এখন সেটাই দেখার।